চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন আর করেওছেন। এবারে আমার মতন করে একটু রেসিপিটা বানিয়ে দেখুন তো। চলুন তাহলে তৈরি করা যাক। তেল দিলাম, তেলটা গরম হোক। চলুন আমরা দেখিয়ে দিই কী কী নিয়েছি। আধকোয়া রসুন, 4টে আদার টুকরো, 2টো আলু কুচিয়ে নিয়েছি, আদা রসুনটা আর টমেটোটা, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, দুধ আপনার ম্যাগির যে কোকোনাট যে মিল্কটা পাওয়া যায় আমি এইটা ব্যবহার করেছি, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। আর বলে রাখি আমি 500 কিন্তু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ছেড়ে দেওয়ার পর চিংড়ি মাছগুলো ভালো করে ভাজতে হবে। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে চিংড়ি মাছগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি কড়াইটা আবার ধুয়ে আমি তার মধ্যে আবার ওই 4 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আলুগুলো ছেড়ে দিলাম। এবার ওটাকে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। দেখবেন এত ভালো করে ভাজবেন যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না বেরোয়। আমি কিন্তু এভাবেই এখানে ভেজেছি। আমার পেঁয়াজটা আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার নুন দিয়ে দিলাম, আন্দাজ মতন দেবেন, আপনাদের কে কীরকম নুন খায় সেইভাবে। হলুদটা একটু অল্পই দেবেন, কারণ মালাইকারিতে হলুদটা একটু কমই পড়ে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা বাটা দিইনি, কারণ মালাইকারি কিন্তু বেশি ঝাল হয় না। ধনে বাটা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি আপনারা যদি বাটেন তাহলে বাটাটাও দিতে পারেন। আমি 2 চামচ দিয়েছি ছোটো চামচের, 2 চামচ দিয়েছি ছোটো চামচের জিরে, 2 চামচ দিয়েছি ছোটো চামচের ধনে, আর হাফ চামচ দিয়েছি ছোটো চামচের গোটা এই গুঁড়ো গরম মশলা, আর চিনি 1 চামচ দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা মালাইকারি এই জন্য মিষ্টি মিষ্টি হয়। তারপরে আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে। কষানোর পর একদম এত ভালো করে কষাতে হবে যেন একদম পুরো লাল লাল হয়ে যায়, রসুনের গন্ধটা যেন একদম না ছাড়ে। যেহেতু এটা মালাইকারি ওই জন্য রসুনের গন্ধটা ছাড়লে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই সুন্দর করে এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষাবেন। কষানোর পর যে নারকেলের যে ম্যাগির যে নারকেলের দুধটা ছিল তার ভেতরে আমি হাফ চামচ জল ঢেলে নিয়েছিলাম, কারণ দুধটা খুব গাঢ় ছিল। আপনাদের যদি ঘরে বানানো হয় সেটা তো অত গাঢ় হয় না, আপনাদের জল না ঢাললেও হবে। তবে প্রয়োজনে কিন্তু আপনারা মানে যতটা দরকার ঝোলের ততটা কিন্তু আপনাদেরকে জল দিতে হবে, সেটা কিন্তু আপনারা আন্দাজ মতনই দেবেন। আমি বাটিটা ধুয়েও জল অল্প অল্প করে দিয়ে দিয়েছি, বেশি না, ওই 2 চামচ করে দুবার দিয়েছি, যেহেতু বাটিটার গায়ে লেগেছিল। একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়ানো হয়ে গেলে ঝোলটা ফুটে উঠেছে, আমি কাঁচা লঙ্কা 2টো ওর মধ্যে ছেড়ে দেবো। প্রথমে চিংড়ি মাছটা ছাড়বো, তারপর 2টো কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। 10 মিনিট মতন ফুল আঁচে ঝোলটা ফুটতে দিতে হবে, যাতে একদম গাঢ় গাঢ় হয়ে যায়। যেহেতু মালাইকারি একটু গাঢ় গাঢ়ই হবে। তারপরে ধনেপাতা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এরপর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তরকারিটা আমার কমপ্লিট। দেখুন তো এবার চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের কেমন লাগলো, খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।